জামাত কেন রাজনৈতিক আন্দোলনের দিকে নিয়ে যেতে চাচ্ছে সেই ব্যাখ্যা তো আমি দিতে পারবো না। আমার কি ধারণা, পর্যবেক্ষণের জায়গা থেকে এটা তাদের রাজনীতি। আপনি দেখেন 133টা অধ্যাদেশ, আলোচনা দীর্ঘ হয়ে যাবে, যে অধ্যাদেশগুলো জারি করা হয়েছে সেগুলো সবগুলো তো আসলে বাস্তবায়ন সম্মত না, সবগুলো পাসসম্মত না। বাংলাদেশের ইতিহাসের অনেক জাতীয় দিবস বন্ধ মানে বাতিল করে দেওয়া হয়েছে, অধ্যাদেশের মধ্যে আছে না, সংবিধান দিবস, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমি সেগুলো পয়েন্ট বলার আগে একটা ছোট কথা বলতে চাই আর কি। এই জুলাই সনদ বাংলাদেশের রাজনীতিতে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে কোনো রাজনৈতিক দল যারা জুলাই সনদে স্বাক্ষর না করেও জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট দেন, এই ক্যাম্পেইন করেছে। করেছে না, স্বাক্ষর না করে। তার মানে হচ্ছে যে বিষয়টা মানে বিএনপি যেভাবে ষড়যন্ত্র বলছে সেটা একটা ডিফারেন্ট আলোচনা, সেইভাবে না, যে আমি এটার ইন্টেনশনটা হচ্ছে যে জুলাই সনদকে একটা ইস্যু করে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশটাকে বা নির্বাচনী গণতন্ত্রের মধ্য দিয়ে একটি স্থিতিশীলতা আসার যে জায়গাটা, সেই জায়গাটাকে আমার মনে হয় যে বাধাগ্রস্ত করার একটা মানে বিশেষ পায়তারা ছিল। এটা আমাদের সবসময় মনে হয়েছে, এবং সেই বিশেষ পায়তারা ছিল এই কারণ হচ্ছে যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়ার কারণে ক্ষমতার যে চূড়ান্ত জায়গাটা ভোগ করতে ছিল সেই জায়গাটা নষ্ট হবে আর কি। এই কারণেই জুলাই সনদকে একটা ইস্যু করা হয়েছে। এখন দেখেন, এই যে জুলাই সনদে যে বিষয়গুলোতে খুবই স্বাভাবিক, যে বিষয়গুলোতে বিএনপি একমত পোষণ করেছে, বিএনপি সেই বিষয়গুলো পালন করতে, সেই বিষয়গুলোকে মানে বাস্তবায়ন করতে বাধ্য। এটা হচ্ছে জনগণের প্রতি তাদের অঙ্গীকার। এখন যে বিষয়গুলো যদি বিএনপি পালন করতে বাধ্য সেগুলো পালন করে, তার বাইরে যদি নতুন কোনো পরিবর্তন আসে, যেমন মঞ্জু ভাই একটু আগে বলছিলেন 91 সময় আমাদের রাষ্ট্রপতি শাসিত থেকে প্রধানমন্ত্রী শাসিত এই জায়গাটায় আসার একটা যে গুরুত্বপূর্ণ বিষয়, এটা একটা খুব মৌলিক পরিবর্তনের জায়গা ছিল। সেরকম মৌলিক পরিবর্তনের জায়গা কিন্তু ডেপুটি স্পিকার নেওয়ার বিষয় না। ডেপুটি স্পিকার কিন্তু সংসদে বসে আলোচনা করেই হতে পারে, বিশিষ্ট সংসদটা মৌলিক। এখন এই যেহেতু এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বলেন বা এই জায়গাগুলো বলেন, মানে উচ্চকক্ষ বলেন, সেই জায়গাগুলোতে যাদের দ্বিমত ছিল জনগণ তাদের পক্ষে রায় দিয়েছে মনে করেন, তাহলে আপনি কিভাবে এখন গণভোটের যে রায় নিয়ে সেটা নিয়েও তো নির্বাচনের পরের দিন থেকে দুই নির্বাচিত দলই সরকারি দল এবং বিরোধী দল নানা ধরনের কথা বলেছে যে সঠিক প্রতিফলন হয় না, এই হিসাবে গোলমাল হয়েছে, এটা হয়েছে সেটা হয়েছে, মনে আছে কিনা? হ্যাঁ, সেটা কারচুপি হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে। এখন আপনি এটাকে কিভাবে নির্ধারণ করবেন জনগণের মতামতের প্রতিফলন? আপনি কি এটা নিশ্চিত করে বলতে পারবেন যে যত ভোট কাস্ট হয়েছে তারা সকলে এই যে 4টা পয়েন্ট পড়েছে? পড়ে নাই তো। রাজনীতিতে প্রথমত হচ্ছে রাজনীতিবিদরাই এই মৌলিক পরিবর্তনের নেতৃত্বগুলো দিবে, রাজনৈতিক দলই এই মৌলিক পরিবর্তনের নেতৃত্বগুলো দিবে, কিন্তু সেইখানে জনগণের সাথে কোনো রকমের অস্বচ্ছতা, ধোঁয়াশা বা প্রতারণা রাখা যাবে না। এখন সেইটা আমি জুলাই সনদ বাস্তবায়ন চাই এটা বলে আমি রাস্তায় নেমেই যেতে পারি, আন্দোলন করতেই পারি, সেটা হচ্ছে আমার রাজনীতি। কিন্তু জুলাই সনদ কেন বাস্তবায়ন চাই বা জুলাই সনদ বাস্তবায়ন সংসদের মাধ্যমে কেন করব না, রাজপথে যাওয়ার কেন হুমকি দিব, সেটা তার রাজনীতি। আমি সেটা সে করতে হচ্ছে। ওই একই বক্তব্য আমার ঘুরে ফিরে আসে যে একচ্ছত্র ক্ষমতা ভোগ করার ওই জায়গাটা হয়তো হারিয়ে এখন একটা এই জায়গায় আসতে হবে এই কারণে।